আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ অনার্স সেকেন্ড ইয়ার সাবজেক্ট হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স। বিজনেস ম্যাথমেটিক্স থেকে চ্যাপ্টার হচ্ছে ম্যাট্রিক্স। আজকে ম্যাট্রিক্স একটা ম্যাথ টপিক তোমাদের দেখাবো। চলো শিক্ষার্থী কথা না বলে ম্যাথের মধ্যে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ এখানে আছে কম্পিউট এর মান একটা দেওয়া আছে এন্ড বি এর মান দেওয়া আছে, ভ্যালু অফ এ বি অর্থাৎ আমার এ আর বি নির্ণয় করতে মানে এ বি নির্ণয় করতেছে টোটালি। এবি নির্ণয় করতে হলে প্রথমত আমরা given that given that given that আমরা এর মানটা তুলবো a সমান 16 6 minus 6 7 2 and b এর মানটা আমরা তুলতেছি b এর মান 1 minus 4 3 minus 2। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন আমার কিন্তু ভ্যালু অফ ab অর্থাৎ আমরা ab নির্ণয় করব ab। তো শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে রাখো, এখানে এবি মানে গুণ আকারে আছে, আমরা গুণ করব। তো প্রথমত এবি আমরা তুলি মানটা, এর মান কত 16 মাইনাস 6 7 2। তারপর যেহেতু এটা গুণ আকারে আছে আমি এখানে গুণ চিহ্ন দিলাম। তারপর বি এর মান হচ্ছে 1 মাইনাস 4 3 মাইনাস 2। ওকে, তো শিক্ষার্থীবৃন্দ এখন অঙ্ক একটু মনোযোগ সহকারে বুঝি কোনটা কিভাবে করব। সারি কলা, সারি কলা এটাকে বলে সারি, এটাকে বলে কলা। তো 16 যদি 1 দিয়ে গুণ, আমি একটু লাইনটা একটু ভাঙি করি, 16 গুণ এই যে 16 গুণ 1, আর এখানে লিখতে হবে সূত্র অনুযায়ী -1 আর -6 এর 3টা গুণ দিবা, যেমন ব্রেকে দিয়ে দিলাম -6 গুণ 3। তারপর শিক্ষার্থীবৃন্দ নিচের সারিটা আমার এই কলাম। তো 7 এর 1 যেমন 7 প্লাস কি 7 গুণ 1, আর এটা সূত্র অনুযায়ী মানে আবার 3 এর 2 এর সাথে 3 গুণ। ঠিক আছে, অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ এই সারিতে এই কলাম দিয়ে গুণ দিবা, এই দ্বিতীয় সারিতেও কলাম দিয়ে গুণ দিবা। ঠিক আছে, এবার দ্বিতীয়টা চলে শিক্ষার্থী, আবার প্রথম সারিটা লাস্ট কলামে গুণ করবা, যেমন 16 গুণ -4, আর এখানে সূত্র অনুযায়ী মাইনাস, আবার -6 এর যেমন -6 গুণ -2। তারপর শিখেন লাস্টের ইয়েটা 7 গুণ -4 সূত্র অনুযায়ী মাইনাস, আবার 2 এর সাথে যেমন 2 গুণ -2। ঠিক আছে শিক্ষার্থী, অর্থাৎ গুণটা হয়ে গিয়েছে। এখন আমরা অঙ্ক মিনিমাইজ করে দেখি, যেমন 16 এর 1 দিয়ে গুণ দিলে 16 কে 16। তারপর শিক্ষার্থী এখানে খেয়াল করো মাইনাসে কি প্লাস, তারপর 6 এর 3 দিয়ে গুণ 3 6 কত 18। তারপর নিচে একটা আসো 7 কে 7 মাইনাসে মাইনাস 3 গুণে 6। এবার শিক্ষার্থীবৃন্দ এখানে একটু খেয়াল করে দেখো, যেমন এখানে মাইনাস আছে এখানে প্লাস, প্লাসে মাইনাস আমরা মাইনাস চিহ্ন দেব। 16 এ আমরা 4 দিয়ে গুণ দিই, 16 এ 4 দিয়ে গুণ দিলে আমরা আসলে কি 64। তারপর শিক্ষার্থীবৃন্দ এখানে খেয়াল করো মাইনাসে কি মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, 6 গুণে 12। তারপর শিক্ষার্থী আসো, যেহেতু এটা প্লাস মাইনাসের এটা প্লাসের, প্লাসের মাইনাস 4 7 কত 4 7 28 আমরা জানি। তারপর মাইনাসের প্লাস 2 গুণে 4 2 গুণে 4। তারপর শিক্ষার্থীবৃন্দ এখন আমরা কি করব, যোগ করব। তো 16 আর 8, 16 যোগ কত 18, 16 আর 18 যোগ করলে হচ্ছে তোমার 34, আর 7 থেকে 6 গেলে থাকে কি 1। তারপর -64 প্লাস 12, -64 থেকে 12 গেলে থাকতেছে কত -52। তারপর -28 যোগ 28 থেকে 4 গেলে থাকতেছে কত কত 24। ঠিক আছে, দ্যাট মিন্স এটি आंसर। তো যারা অনার্স লেভেল স্টুডেন্ট আছো তোমরা হোয়াইট বোর্ডে খাতা কলম নিয়ে একটু প্র্যাকটিস করো, তোমরা দেখো আমি অঙ্কটা কিভাবে করেছি, তোমরা সকলেই এটা প্র্যাকটিস করো, আশা করি তোমাদের পরীক্ষার জন্য অনেক উপকার আসবে। হোয়াইট বোর্ডে দেখো শিক্ষার্থীরা আমি কিভাবে ম্যাট্রিক্স অঙ্কটা সলিউশন করেছি, আশা করি তোমরা বুঝতে পারবে অতি তাড়াতাড়ি। এই নিয়মে যত অঙ্ক আছে ঠিক এই ক্যাটাগরিতে অঙ্কটা করবা। তো শিক্ষার্থীবৃন্দ নামু স্যার আজ এই পর্যন্ত থাকবে। আগামী ক্লাসে অনার্সের বিজনেস ম্যাথমেটিক্সের নতুন কোন ম্যাথ টপিক নিয়ে হাজির হবো। আজ এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।